আমরা সবাই চার্ট অ্যানালাইজ করে মার্কেট থেকে প্রফিট গেইন করতে চাই। আর এটা করার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তা হলো টাইম, নট এ চার্ট। আপনি টেকনিক্যাল অ্যানালাইজ এর থেকে অনেক কিছু শিখে থাকতে পারেন, বাট আপনি যদি টাইমকে ইউজ করতে না জানেন তাহলে আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসই কাজে আসবে না। এজন্যই দেখবেন 90% ট্রেডার এত কিছু শেখার পরও প্রফিটেবল হয় না। হোয়াই? বিকজ ওরা টাইম নিয়ে স্টাডি করে না। তাই আপনি যদি 10% প্রফিটেবল ট্রেডারদের মতো থাকতে চান তাহলে আপনার জানতেই হবে টাইম কি। তাই তো বলা হয় রাইট টাইম ইকুয়াল টু অর্থাৎ সমান সমান বিগ প্রফিট। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহাব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন আমাকে। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যতটুকু আল্লাহ আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন। হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাল্লাহ যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেখ। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। ট্রেডিং এ টাইম কিভাবে কাজ করে এটা বোঝানোর সব থেকে ইজি ওয়ে একটা গ্রাফ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা গ্রাফ ড্র করেছি। ওকে, এটা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য যে গ্রাফটা ড্র করেছি, এটা হচ্ছে সেটা। এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই কেন ট্রেডিং টাইম ইম্পর্টেন্ট, অর্থাৎ কেন ট্রেডিং এর টাইমটা ইম্পর্টেন্ট আর টাইম কিভাবে কাজ করে। তো আমরা কম বেশি সবাই জানি একটা গ্রাফ কিভাবে কাজ করে। গ্রাফ কাজ করার জন্য সবসময় মিনিমাম দুইটা ভ্যালু দরকার হয়, তাহলে আপনি একটা গ্রাফ ড্র করতে পারবেন। যেমন এখানে এক্স ভ্যালু আছে আর এখানে হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটা মিলে একটা গ্রাফ রেডি হয়েছে আর উঠানামা এখানে করেছে। তো একটা এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালু ডিপেন্ড করে যেভাবে উঠানামা করছে। ট্রেডিংও সেম, ট্রেডিংও দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে। এই ট্রেডিং দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে ওঠানামা করে থাকে। একটা ভ্যালু আমরা সবাই জানি, সেটা হচ্ছে প্রাইস। এই যেটা, এটা হচ্ছে কি প্রাইস। আর আমরা দেখে থাকি প্রাইস ওঠানামা করে, কোথা থেকে করে, কিভাবে করে, এইটার উপর আমরা সব থেকে বেশি ফোকাস করে থাকি। যেই জিনিসটার উপর আমরা ফোকাস করি না সেটা হচ্ছে টাইম। এই যে হচ্ছে টাইম, এই যে এখানে। ওকে, আর টাইমটা থাকে নিচে। কোথায় থাকে? নিচে। এই যে সবসময় মনে রাখবেন চার্টের নিচে হচ্ছে টাইম থাকে। ওকে, আমরা যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনি গ্রাফ যেমন দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে ওঠানামা করে, ট্রেডিং এর চার্টও দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে ওঠানামা করে। আপনি যদি শুধু প্রাইজের উপর ফোকাস করেন তাহলে আপনি ট্রেডিং এর জাস্ট 50% জিনিসের উপরই ফোকাস করেছেন। আপনি যদি টাইম ফোকাস না করেন তাহলে আদার 50% কমপ্লিটলি মিস করছেন। এই ইম্পর্টেন্ট জিনিসটা মিস করে আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন না, আদৌ সম্ভব না। তাই তো ট্রেডিং এ টাইমটা ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড প্রাইস দুইটা মিলেই প্রাইসকে ওঠানামা করে। ক্লিয়ার? ওকে। শুধু প্রাইস কখনো ট্রেডিং এর কোনো চার্টকে ওঠানামা করাতে পারে না। আমরা জানলাম যে প্রাইস কখনো ট্রেডিং এর কোনো চার্টকে ওঠানামা করাতে পারে না। এবার আমরা একটু রিয়েল চার্ট দেখি যে টাইমের সাথে রিয়েল চার্টের সম্পর্ক কেমন। তো বর্তমানে আমরা একটু রিয়েল চার্টে আছি। ওকে, এটা কিন্তু একটা রিয়েল চার্ট। ওকে, এটা একটা রিয়েল চার্ট। টাইম শুনতে এটা অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে বা অনেক ডিফিকাল্ট কিছু মনে হতে পারে, বাট টু বি অনেস্ট এটা শুনতে যতটা ডিফিকাল্ট এটা ইউজ করা ততটা ইজি। টাইম বলতে এখানে বোঝানো হয় কিছু নির্দিষ্ট সময় যখন আপনি ট্রেড করতে চাইবেন বা অ্যানালাইজ করতে চাইবেন, আর কিছু নির্দিষ্ট সময় যখন আপনি ট্রেড করতে চাইবেন না বা অ্যানালাইজ করতে চাইবেন না। টাইমকে যদি ডিভাইড করা হয় তাহলে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করা যাবে। একটা হচ্ছে টাইম অফ দ্য ডে, আর একটা হচ্ছে ডে অফ দ্য উইক। ফার্স্ট ক্যাটাগরি টাইম অফ দ্য ডে বলতে বোঝানো হয়
পুরা দিনের একটা নির্দিষ্ট সময় যখন চার্ট খুব ভালোভাবে কাজ করে, আবার আরেকটা নির্দিষ্ট সময় যখন চার্ট ভালোভাবে কাজ করে না। তো ওইটা দেখতে কেমন? আমরা একটু এখন লোয়ার টাইম ফ্রেমে যাব। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই নির্দিষ্ট টাইমগুলা নিয়ে স্টাডি করব। তারপর আপনারা বুঝতে পারবেন যে কেন টাইম জানাটা এতটা ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিপিবি ইউএসডি মার্কেটে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা আছি। আমি এখানে কিছু নির্দিষ্ট ডে কে ভাগ করেছি, অর্থাৎ এটা আমরা যদি দেখি যে এটা হচ্ছে 22 আগস্ট মাসের 25 তারিখ, সরি 22 আগস্ট 2025। এটা হচ্ছে কত আমাদের 25 আগস্ট 2025। এটা হচ্ছে কত 26 আগস্ট 2025। এটা হচ্ছে 27 আগস্ট 2025। আর হ্যাঁ, এটা 22, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 27 আগস্ট 2025। আমি কিছু ডে এখানে ভাগ করেছি, আরো আছে, আরো আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একদিন একদিন অর্থাৎ 24 ঘন্টার ফার্স্ট 12 ঘন্টা আমরা দেখতেছি এখানে প্রাইস অনেক মুভ দিয়েছে, এখানে অনেক বড় মুভ দিয়েছে, এখানেও বড় মুভ দিয়েছে আমাদের 25 তারিখে, এখানে আমাদের 26 তারিখে অনেক বড় মুভ দিয়েছে, এখানে আমাদের 27 তারিখে অনেক মুভ দিয়েছে। এখানে মূল ডিফারেন্টটা কি? মূল ডিফারেন্টটা হচ্ছে আমাদের এখানে টাইম। এটা কি কোনো ম্যাজিক? না, এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে টাইমের একটা বৈশিষ্ট্য। কেমনে বুঝবো এই বৈশিষ্ট্যটা? মূলত এটা হচ্ছে কিছু সেশন, অর্থাৎ লন্ডনে কিছু ট্রেডার আছে যারা একই একটা টাইমে ট্রেড করে, এবং নিউ ইয়র্কের কিছু অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কিছু বড় বড় ট্রেডার আছে যারা একটা টাইমে ট্রেড করে। এই টাইমটা হচ্ছে সব থেকে বড় মুভমেন্টের টাইম। আর আমরা যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে বাংলাদেশে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত যে টাইমটা, এটা হচ্ছে সব থেকে ভ্যালুয়েবল। আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারে যেটা ড্র করছি এটা হচ্ছে আমাদের দুপুর 12টায়, যে দেখো দুপুর 12টা থেকে এটা হচ্ছে রাত 12টা পর্যন্ত, আর এটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত। অর্থাৎ আমাদের দুপুর 12টা থেকে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 12টা পর্যন্ত যে টাইমটা আসবে এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ টাইম। এটাও হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা, এটা দুপুর 12টা থেকে রাত 12টা, এটাও দুপুর 12টা থেকে রাত 12টা। এখন বলতে পারো ভাই এই টাইমেই কেন অনেক ভ্যালুয়েবল হচ্ছে, মার্কেট অনেক বড় মুভ দিচ্ছে, অনন্য টাইমে কেন এই যে দিচ্ছে না? এই যে আমি রেড কালারের ড্র করেছি, এর মূল কারণ হচ্ছে অনন্য টাইমে অত বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা ট্রেড করে না। আপনি যদি দেখেন যে ইনস্টিটিউশনাল ট্রেড, বড় বড় ব্যাংক, ফান্ড, কোয়ান্টিটি যত বড় বড় ট্রেডাররা আছে, অর্থাৎ আমি আপনি 100, 200, 1000, $5000 সর্বোচ্চ ট্রেড করি, কিন্তু যারা ইনস্টিটিউশনাল ট্রেডার তারা 100K মিলিয়ন, $1 বিলিয়ন এক একটা ট্রেড করে। তো তারাই হচ্ছে এই টাইম ফ্রেম, অর্থাৎ বাংলাদেশ দুপুর 12টা থেকে রাত 12টার টাইম ফ্রেমে ট্রেড করে। এটা যদি আরো সহজ ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন, এই দুইটা সেশন হচ্ছে বাংলাদেশ টাইম দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, এই টাইমে আমরা ট্রেড করব। এই টাইম ছাড়া যদি আমরা ট্রেড করি, অর্থাৎ এই যে আমি রেড ব্ল্যাক করে যে পয়েন্টগুলো দিয়েছি, অর্থাৎ রাত 12টা থেকে আহ আমাদের হচ্ছে সকাল দুপুর 12টা পর্যন্ত, আপনি যতই অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, পিডিআর জানেন না কেন, আপনার কাজ করবে না। বাট আপনি যদি অর্ডার ব্লক, পিডিআর এইগুলা বুঝেন তাহলে আপনি টাইমের সাথে এটা ইউজ করে বিগ কোয়ান্টিটিতে এখানে এরকম প্রফিট করতে পারবেন। এক্সাম্পল স্বরূপ আমি একটা দেখাই দিচ্ছি, এখান থেকে আমাদের এরকম আমাদের প্রফিট টার্গেটটা হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে যদি এরকম হয় তাহলে আমরা দেখতেছি 1:7 আমাদের প্রফিট দিয়েছে। তো ইজিলি আমি এটা বোঝানোর জন্য আপনাদের এটা দেখাইলাম। ওকে, তো এতক্ষণ আমরা টাইম ফার্স্ট ক্যাটাগরি নিয়ে ডিসকাস করেছিলাম। তো আমি আরো একটু কথা বলি। এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন আপনার জন্য আজকে থেকে নির্দিষ্ট হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা, এই টাইমটাই যদি আপনি ট্রেড করেন আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, পিডিআরে আরো যত কিছু আছে, আপনার ভলিউম, ফিকচার রেঞ্জ, ভলিউম প্রোফাইল ইত্যাদি ইত্যাদি সবকিছু আপনার কাজ করবে। তো বি কেয়ারফুল, এটার দিকে আমরা লক্ষ্য রাখবো। তো এতক্ষণ আমরা ফার্স্টলি টাইমের ক্যাটাগরি নিয়ে ডিসকাস করেছিলাম, যেটা ছিল টাইম অফ দ্য ডে। যেটা কি ছিল? টাইম অফ দ্য ডে, কিছু নির্দিষ্ট সময় যখন আমরা ট্রেড করতে চাইবো, আর কিছু নির্দিষ্ট সময় যখন আমরা ট্রেড করতে চাইবো না। এখন নেক্সট ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে ডে অফ দ্য উইক। আবারও বলছি, যেটা হচ্ছে
ডে অফ দ্য উইক, তার মানে হলো কিছু নির্দিষ্ট দিন আছে যেগুলাতে আমরা ট্রেড করতে চাইবো না। আমরা একটু আগে কি জানছি? আমরা একটু আগে একটা ইম্পর্টেন্ট জিনিস জানছি, আহ, যেটা হচ্ছে টাইম অফ দ্য ডে, যেখানে আমরা কিছু নির্দিষ্ট সময় ট্রেড করব অথবা করবো না, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 12টা, এটা আমাদের ইজি। আর একটা হচ্ছে ডে অফ দ্য উইক, এটা হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট দিন আছে যেগুলাতে আমরা ট্রেড করতে চাইবো না। ওই দিনগুলো আমরা কিভাবে বের করব, অর্থাৎ আপনি কিভাবে বের করবেন, এটা আমরা এখন দেখবো। এটা আমরা কোথায় দেখবো? এটা আমরা দেখবো ফরেক্স ফ্যাক্টরিতে। ওকে, আমরা দেখবো হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আপনারা যদি দেখেন, আমি forex-factory.com এ বর্তমানে আছি। এটা হচ্ছে আমাদের forex-factory.com। এখানে আমাদের কিছু নিউজ আছে, যে নিউজের মাধ্যমে আমরা ডে অফ দ্য উইকে জানতে পারবো। এটা হচ্ছে তিনটা বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতি মাসে তিনটা দিন আসে। আবারও বলতেছি, প্রতি মাসে আমরা জানি 30 থেকে 31 দিন হয়। এর ভিতর তিনটা দিন আসে, যেই তিনটা দিনে আমাদের ট্রেড করা অবৈধ। কেন অবৈধ? এটা হয়তো আপনাকে বাংলাদেশি কোনো ট্রেডার বলেনি। এটা আমি আরো সুন্দর করে এক্সপ্লেইন করব যখন আমি আপনাদের বিস্তারিত বলবো। তো এর ফার্স্টে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এনএফপি, অর্থাৎ নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। অর্থাৎ এটা যেদিন হবে, এটা শুধুমাত্র কোন সময় হয়? মাসের শুরুতে। খেয়াল রাখবেন, মাসের শুরুতে প্রথম যে উইক হয়, বিশেষ করে ফ্রাইডে, এই দিনটাতে হয়। মাসের শুরুতে ফার্স্ট যে ফ্রাইডে থাকে, বিশেষ করে প্রতি মাসের শুরুর ফার্স্ট উইক হয়, এটা মনে রাখবেন। প্রতি মাসের ফার্স্ট উইক, অর্থাৎ ফার্স্ট উইক হয় ফ্রাইডেতে। নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, সংক্ষেপে বললে এনএফপি, এটা হচ্ছে একটা নিউজ। এই নিউজ যেদিন হবে, অ্যাকচুয়ালি আমরা ওই দিন ট্রেডও করবো না, কোনো চার্টও দেখবো না। হ্যাঁ, আপনি হয়তো মনে করবেন যে এখানে তো আমরা দেখতেছি 6:30, অর্থাৎ আমি 6:30 থেকে 7:30 পর্যন্ত করলাম না, বাকি টাইমে করলাম না। ওই দিনটাতে সবসময় মার্কেট ম্যানিপুলেট হয়। বেশিরভাগ টাইমেই মার্কেট ম্যানিপুলেট করে, আমাদের সাইকোলজির বাইরে এন্ট্রি করে এবং আমাদের লস হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি এটা কেন বলছেন, মূলত এটা হচ্ছে যত বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডাররা আছে, তারাও এই দিনটাতে ট্রেড করে না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কেন করব? আমরা কেন করব? আপনারা হয়তো আরো একটা বিষয় জানেন না, কারণ আনফরচুনেটলি বাংলাদেশে এরকম সবাই শেয়ার করে না। সেটা হচ্ছে, যারা ইনস্টিটিউশনাল ট্রেডার বা আইসিটি ট্রেডার, স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার বা স্মার্ট মানি ট্রেডার, তারা প্রতি সপ্তাহের 5 দিন ট্রেড করে। শনি রবিবারে তারা ক্রিপ্টোতেও ট্রেড করে না। তারা মানডে থেকে টুয়েসডে পর্যন্ত এই 5 দিন হচ্ছে ট্রেড করে। যা হোক, আমরা এটা জানলাম। আমরা যদি এরকম কিছু দেখি, যে আমি ব্লাড করে দিচ্ছি, এই দিনটাতে আমরা অ্যাকচুয়ালি ট্রেড করব না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আরো একটা জিনিস জানবো। ফার্স্ট অফ অল, আমরা বলেছিলাম তিনটা দিন আছে বা তিনটা নিউজ, এই তিনটা নিউজে আমরা অ্যাকচুয়ালি ট্রেড করব না। ওকে, তো আমরা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরির আরো একটা অপশনে আসছি, যে দ্বিতীয় নিউজটাতেও আমরা ট্রেড করব না। সেটা হচ্ছে কোর পিপিআই, অর্থাৎ কোর সিপিআই। হ্যাঁ, কোর সিপিআই, যেটা এটাই আমরা ট্রেড করব না। সংক্ষিপ্তভাবে বললে, এই যে কোর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ড্র করে দিচ্ছি, এই নিউজ ডেতেও আমরা ট্রেড করব না। ওকে, আর আমরা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমরা আজকে যদি দেখি, আজকে হচ্ছে আমাদের কয় তারিখ? আজকে হচ্ছে আমাদের আজকে কয় তারিখ আমার খেয়াল নেই, যা হোক, আজকে সম্ভবত 19 তারিখ, বা সরি, আজকে 27 তারিখ, বা আমি একটু দেখে নেই। আজকে আমি ফোনে দেখলাম, আজকে হচ্ছে 29শে জানুয়ারি। আজকের নিউজ আমরা দেখতেছি। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে FOMC, ফোমো। ওকে, এই যে ফোমো স্টেটমেন্ট, এইটাতেও আমরা ট্রেড করব না। অ্যাকচুয়ালি কেন ট্রেড করব না? মূলত এই তিনটা নিউজে আমরা ট্রেড করব না, যেটা ইনস্টিটিউশনাল ট্রেডাররা ট্রেড করে না। এখন আমরা বাংলাদেশি স্টক মার্কেটে যারা ট্রেড করি, আপনি যদি মনে করেন এখানে ট্রেড করতে পারবেন, আমি বলবো না, এইভাবে ট্রেড করা যাবে না। এই যে যে দুটা বিষয় নিয়ে আলোচনা করলাম, এই দুটা টপিকের উপর ট্রেড করা যাবে না। কি কি ছিল? টাইম অফ দ্য ডে, ডে অফ দ্য উইক। অর্থাৎ কেন বললাম? কারণ লন্ডনে যেসব ট্রেডাররা আছে, লন্ডনের মার্কেট অনেক টাইম ওপেন থাকে, নিউ ইয়র্কের মার্কেট অলওয়েজ 24 ঘন্টা ওপেন থাকে। তো বাংলাদেশি স্টক মার্কেট সকাল 9:30 অথবা 10টার সময় ওপেন হয়, দুপুর 2টা 3টায় বন্ধ হয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি ট্রেড করা যায় না, এখানে মূলত ইনভেস্ট করা যায়। এজন্য বাংলাদেশি স্টক মার্কেটে এটা করা যাবে না, এই নিউজ বেসিস ট্রেডটা করা যাবে না। কেন? কারণ বললামই তো, যে এখানে অলওয়েজ 24 আওয়ার্স মার্কেট ওপেন থাকে না। এটা হচ্ছে ফরেক্স, ক্রিপ্টো
আপনি যে কোনো স্টক মার্কেট আউট অফ বাংলাদেশ, অর্থাৎ আপনি চাইলে জাপান, আপনি চাইলে হচ্ছে সিডনি অর্থাৎ অস্ট্রেলিয়া, আপনি চাইলে লন্ডন অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট, নিউ ইয়র্ক মার্কেট, ইউএসএ মার্কেট আপনি ট্রেড করতে পারবেন। ওকে, তো সবসময় মনে রাখবেন টাইম ইকুয়াল টু মানি, অর্থাৎ আপনি যদি টাইমটা বুঝতে পারেন তাহলে আপনার কাছে মানি আসবে। এটা খুবই ইজি একটা বিষয়। আর মনে রাখবেন যে রাইট টাইম বিগ প্রফিট। ওকে, তো আমরা এই দুইটা বিষয় জানলাম। ইনশাল্লাহ নেক্সট আরো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হবে। আর আমরা কেমনে জানলাম যে টাইমের দ্বারা এই বিগ প্রফিট করা যায়, আমরা হচ্ছে নিউজের মাধ্যমে বুঝলাম। আর মার্কেটে আমরা দেখলাম যে কোন টাইম থেকে কোন টাইমে ট্রেড করব। তাইলে আজকের পরে আপনি আর কনফিউজ থাকবেন না। ধরেন আজকে আপনি দুপুর 11টায় ট্রেড করছেন, হবে না ভাই, আপনাকে ড্র করে রাখতে হবে। এবং আমি যে ইয়ারটা দেখাইছি, যে আমি যে আপনাদেরকে এটা দেখাইছি, আপনি ড্র করে রাখবেন। দেখেন আমি যদি আপনাকে দেখাই যে কেন এইখানে ট্রেড হইলো, আপনি যদি একটু ইমাজিন করেন, অবশ্যই এখানে দেখতে পারবেন যে এই যে দেখেন এইখানে কেন ট্রেড হলো। এখানে একটা অর্ডার ব্লক আছে, দেখছেন? এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের কারণে এখানে এই সেশনে ট্রেড হয়েছে। এরপরে যদি আরো দেখাই, এখানে দেখেন এই যে যে আমাদের একটা এটা অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে এই জন্য ট্রেড হয়েছে। অর্থাৎ আপনি যা কিছু ড্র করবেন, আপনি দুপুর 12টা থেকে রাত 12টার ভিতর এন্ট্রি নেবেন। তাহলে অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হিসাবে আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিপেন্ডেন্ট হতে পারবেন। তো কথা থাকলো এটাই, আজকের পর থেকে আমাদের বাংলাদেশিদের জন্য দুপুর 12টা থেকে রাত 12টা ট্রেড করব। আর এই 3টা নিউজে আমরা কখনোই ওই দিনে ট্রেড করবো না। আচ্ছা, এটা বাংলাদেশি আপনাকে কেউই বলে না, আমার যতটুকু বিশ্বাস। আপনি জানেন একদিন ট্রেড না করলে কি হবে? একদিন ট্রেড না করলে আপনার ক্যাপিটাল প্রোটেক্টেড হবে। আপনি আরো এক ধাপ আগায় যাবেন। আপনি চাইলে মার্কেট অ্যানালাইজ করতে পারেন, বাট আপনি ট্রেড করবেন না, কারণ মার্কেটে তো ইজি না। তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তো এ পর্যন্তই। জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।